বাংলার দক্ষিণের এক গ্রাম বটতলা। গ্রামটা শান্ত, নদীর ধারে, কিন্তু তার ঠিক উত্তরে দাঁড়িয়ে আছে এক পুরনো প্রাসাদ। সবাই বলে রাজাবাড়ি। সূর্য ডুবলেই কেউ ওই পথ দিয়ে হাঁটে না, কারণ এক মেয়ের কান্নার শব্দ নাকি এখনো ভেসে আসে সেই বাড়ি থেকে। আরে রাভি, বিশ্বাস কর, ওই রাজাবাড়ির গল্প পুরোটাই বানানো। কোনো ভূত টুত নাই, গ্রামের লোকেরা ভয় দেখায় শুধু। তুই বুঝবি না ভাই, আমার মামা বলছিলেন ওই বাড়ির রাজকন্যা নাকি বিয়ের আগের রাতে মরেছিল। তারপর থেকে কেউ টিকতে পারে না ভেতরে। তোমরা যাই বলো, আমি কিন্তু ভিতরে ঢুকবো। আমরা তো প্রজেক্ট করতে যাচ্ছি ঐতিহাসিক স্থাপনা নিয়ে। ভয় পেয়ে পালালে নম্বর কে দেবে? ওই রিয়া, তুই ভয় পাস না তো? ভয়? মেয়েরা ভয় পায় না, ভয়ে দেখায়। বিকেল নামছে, সূর্য লাল হয়ে গেছে পশ্চিমে। ঝোপঝাড়ে ঢাকা রাস্তা ধরে তারা পৌঁছালো রাজাবাড়ির সামনে। একটা বিশাল ফটক, মরচে ধরা লোহার গেট, আর ভেতরে নিস্তব্ধতা। দেখছিস, ফটকের ওপরে নাম লেখা, রাজা হরিনাথ সিংহ, 1884। কত পুরনো জায়গা। চল ভেতরে যাই, সূর্য পুরো নামার আগে একটু ঘুরে দেখি। গেট খোলার সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা বাতাস এসে লাগলো তিনজনের গায়ে। রিয়ার চুল উড়ে গেল মুখে। মনে হলো কেউ যেন খুব কাছে থেকে নিঃশ্বাস ফেলল। চল, সময় নষ্ট করিস না, দেখবি কিছুই নেই। ঘরের ভেতর ধুলো জমে আছে, দেয়ালে মাকড়সার জাল, এক কোণে ভাঙা আয়না, আর দেয়ালে পুরনো ছবি, এক তরুণ রাজা আর এক মেয়ে। দেখ, এই মেয়েটা হয়তো সেই রাজকন্যা। কত সুন্দর ছবিটা। তুই ভয় পাচ্ছিস না? না, কিন্তু একটা অদ্ভুত ঠান্ডা লাগছে। তোরা শুনতে পেলি কি হাসলো? না রে, বাতাস হইতে পারে, হয়তো প্যাঁচা। না, ওটা প্যাঁচা না, ওটা যেন কেউ এখানেই দাঁড়িয়ে আছে। তারা তাকালো উপরের দিকে। পুরনো কাঠের সিঁড়ি, কেউ নেই, কিন্তু কাঠের তক্তাগুলো নিজের থেকে কেঁপে উঠছে। এক ধাপ, দুই ধাপ। এই ঘরটা দেখো, সব কিছু ঠিকঠাক আছে। একমাত্র এই ঘরটাই এত পরিষ্কার কেন? অদ্ভুত, কেউ এখানে আসে নাকি? আয়নায় আমি শুধু নিজেকেই দেখছি, কিন্তু আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে না? তোমরা আমার ঘরে কেন এসেছো? কে ওখানে? কেউ উত্তর দিল না, শুধু আয়নায় এক ছায়া ধীরে ধীরে সরে গেল, যে মুখটা তারা দেখতে পেল না কিন্তু অনুভব করল। একটা মেয়ের উপস্থিতি, যন্ত্রণা ভরা, শীতল। রাজাবাড়ির মেয়েটি যেদিন কেউ ওর আয়নায় তাকায়, সেদিনই একটা পুরনো অভিশাপ জেগে ওঠে। সূর্য ডুবে গেছে অনেক আগেই।
রাজাবাড়ির চারপাশে কুয়াশা ঘন হয়ে এসেছে। ভেতরে এখন 3 জনই আছে, সুমন, রাফি আর রিয়া। কিন্তু মনে হচ্ছে যেন তাদের সাথে আরও কেউ আছে। একটা নিঃশব্দ উপস্থিতি চারদিকে ভেসে বেড়াচ্ছে। রিয়া, কোথায় গেলি তুই? একটু আগে তো এখানেই ছিলি। চুপ, শোন, কেউ যেন হাসছে উপরে রাজকন্যার ঘর থেকে। ওটা রিয়া না? নাকি? টানা টর্চ জ্বালাল। পুরো ঘর আলোয় ঝলকে উঠল, কিন্তু রিয়ার ছায়া নেই। হঠাৎ শোনা গেল রিয়ার গলা। ওকে মুক্তি দিতে হবে, ও মুক্তি চায়। মানে কি? কাকে মুক্তি দিতে হবে? ওই মেয়েটাকে, যে আয়নায় ছিল, রাজাবাড়ির মেয়েটি। দুজন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠছে। হাওয়া ভারী হয়ে গেছে, যেন নিঃশ্বাসও নেওয়া কঠিন। সিঁড়ির দেয়ালে পুরনো ছবি, রাজা, সৈন্য আর এক মেয়ের মুখ সব জায়গায়। মনে হয় যেন প্রতিটা চোখ তাদের দিকে তাকিয়ে আছে। ওরা দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দরজার ফাঁক দিয়ে আলো পড়ছে, যেন মোমবাতি জ্বলছে ভেতরে। ওই দেখ, রিয়া আয়নার সামনে দাঁড়িয়ে আছে। রিয়া, ওখান থেকে সরে আয়। কিন্তু রিয়া কিছু বলল না। সে একদৃষ্টে আয়নার দিকে তাকিয়ে আছে। আয়নায় দেখা যাচ্ছে 3 জনকেই। কিন্তু এক অদ্ভুত ব্যাপার, সেখানে চতুর্থ ছায়াটাও আছে। একটা মেয়ের অবয়ব তাদের পেছনে দাঁড়িয়ে। আমাকে মুক্তি দাও, আমি অপেক্ষা করেছি অনেক দিন। ও চায় আমি ওর জায়গায় থাকি। না, তুই পাগল নাকি ইয়া? চল এখান থেকে পালাই। এক ঝলক বিদ্যুৎ চমকালো। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি এক মুহূর্তে ঘুরে তাকালো, আর ঘরের আলো নিভে গেল। চারদিক কালো, কেবল শোনা গেল 3টা চিৎকার, তারপর নীরবতা। সকালে গ্রামের লোকেরা এলো রাজাবাড়ির সামনে। গেট খোলা, ভেতরে 3 জন অচেতন অবস্থায় পড়ে আছে। সবাই বেঁচে গেছে, কিন্তু রিয়ার চোখ দুটো ফাঁকা। সে কিছু বলে না, শুধু আয়নার দিকে তাকিয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। এই রাজাবাড়িতে বহু বছর আগে এক রাজকন্যা মারা গেছিল, বিয়ের আগের রাতে। সে আয়নার সামনে শেষ নিঃশ্বাস নিয়েছিল, বলেছিল, আমি ফিরব। রাজাবাড়ি এখন আবার বন্ধ, দরজায় তালা, কিন্তু ভেতর থেকে মাঝে মাঝে শোনা যায় চুপি চুপি পায়ের আওয়াজ, মেয়ের হাসি আর মৃদু গানের সুর। লোকেরা বলে রাজাবাড়ির মেয়েটি এখনও আছে, তবে এবার সে একা না, কারণ রিয়াও এখন ওর সাথে।